রব্বে কারীম বলতেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করলাম, আদেশ করলাম, তোমরা আমার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত তোমরা করবা না। আমার ইবাদত ব্যতীত অন্য কারো তোমরা ইবাদত করবে না। যদি আমার ইবাদত ভিন্ন অন্য কোনো ব্যক্তির ইবাদত করো তাহলে তোমাদের শিরক হয়ে যাবে। আল্লাহর ইবাদত করা ফরজ। ইবাদত আল্লাহর না করে যদি বান্দার করে সৃষ্টির ইবাদত করি তাহলে শিরক হবে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যতগুলো কবিরা গুনাহ আছে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরক করা। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরকি গুনাহ। তো আল্লাহ বলতেন, হে আমার বান্দারা, তোমরা আমার ইবাদত করবে, আমার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত তোমরা করবে না। যদি অন্য কারো দাসত্ব করো, অন্য কারো হুকুম মানো, জীবন যাপন পরিচালনা করতে যাইয়া সংসার জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, যে কোনো জীবন, যে কোন নিয়ম পদ্ধতি পালন করতে যাইয়া যদি আমি আল্লাহর হুকুমকে তোমরা বাস্তবায়ন না করিয়া অন্যের হুকুম, দুনিয়ার কোন মানুষের বানানো হুকুম পরিচালনা করো, দুনিয়ার হুকুম অনুযায়ী তোমার সংসার জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, যত জীবন তুমি পরিচালনা করবা তাহলে শিরকের পর্যায়ে চলে যাবে। তো আল্লাহ বলছেন আমার ইবাদত করো, আল্লাহর ইবাদত করা ফরজ। আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা হলো শিরক। এই এক আয়াতের মধ্যে রব্বে কারীম আমাদেরকে কত বড় নির্দেশ করেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রে আমার বান্দারা, আমি আল্লাহর ইবাদতের পরে তোর মা বাবার সাথে ভালো ব্যবহার করবি। আমি আল্লাহর ইবাদতের পরে আমার ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের যতগুলা ফরজিয়াত ইবাদত আছে সমস্ত ইবাদত পালনের পরে তোদের একটা কাজ হলো তোদের মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করবা। এর আগে আল্লাহ বলে আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমার ইবাদত করা তোমাদের জন্য ফরজ। যদি আমাকে ছেড়ে অন্য কারো ইবাদত করো তাহলে শিরক হয়ে যাবে। শিরক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। তাহলে একই আয়াতে আল্লাহ তাআলা বললেন মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সেবা যত্ন করো। তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহার করা, সেবা করা, যত্ন করা ফরজ। হে আমার ভাইও, নামাজ যেমন ফরজ, মা বাবার সেবা যত্ন করা তেমন ফরজ। রোজা যেমন ফরজ, মা বাবার সাথে ভালো ব্যবহার করা ফরজ। যাকাত যেমন ফরজ, মা বাবার সেবা যত্ন করা তেমন ফরজ। ভালো ব্যবহারের মধ্যে মা বাবার সেবা যত্ন আছে। মা বাবার কথা শুনতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো কথা বলতে হবে, নম্র ভদ্র ভাষার ব্যবহার করতে হবে। এটা হলো সৎ ব্যবহার, ভালো ব্যবহার। এখন আল্লাহর ইবাদত ছাড়া অন্যর ইবাদত করলে যদি শিরক হয়ে যায় তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহারের জন্য আল্লাহ বলেছেন যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হবে। এই জন্য এই একই আয়াতে রব্বে কারীম বলতেছে, হে আমার বান্দারা, মা বাবার সাথে নম্র ভদ্র ভাষায় কথা বলো। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না। মা বাবাকে গরম চোখ রাঙ্গা করে গরম সুরে
কণ্ঠস্বর উঁচু করে ধমক দেওয়া হারাম, কবিরা গুনাহ। মা বাবা বৃদ্ধ বয়সে মা বাবা তোমাকে অনেক জ্বালাতন করবে। তুমি যেমন ছোট বয়সে তোমার মা বাবাকে জ্বালাইছ, তোমার ছোট বয়সে মা বাবাকে তুমি যেমন জ্বালাতন করেছ, বারবার কষ্ট করেছ, বারবার আবদার করেছ, সব কিছু তোমার মা বাবা পূরণ করেছে। তদ্রুপ বৃদ্ধ বয়সে তোমার মা বাবা তোমার কাছে সন্তানের মতোই হয়ে যাবে। সুতরাং তুমি তোমার সন্তানকে যেমন ধমক দাও না, তাকে রাগান্বিত করো না, তাকে মারো না, তাকে বরংস সে যদি বিরক্ত করে তারপরও তুমি তাকে মহাব্বত করে ভালোবাসে তাকে কোলে নাও। যা চায় তাকে চাহিদা পূরণ করার জন্য দোকানপাটে হাটে বাজারে নিয়ে যাও। তদ্রুপ বান্দারে তোমার মা বাপ বৃদ্ধ অবস্থায় তোমার কাছে যখন আবদার করবে, ছোট মানুষের মতো আবদার করবে। ছোট মানুষ যেমন বিবেক খাটায় আবদার করে না যে আমার বাবা আমাকে এটা দিতে পারবে কিনা, আমার মা এখন আমাকে এটা খাওয়াইতে পারবে কিনা, এই বিবেক খাটায় যেমন ছোট বাচ্চা মা বাবার কাছে আবদার করে না, ঠিক তেমনি ভাবে বৃদ্ধ বয়সে মা বাবা বিবেক খাটাইয়া সন্তানের কাছে এমন আবদার করতে পারে না। মনে যা চায় তা বলে পেরে এই বলাতে তোমার বাবা যেমন তোমার বৃদ্ধ অবস্থায় তোমার সাথে রাগান্বিত হয় নাই, খারাপ ব্যবহার করে নাই। এরে বান্দা, তদ্রুপ তোমার মা বাবা তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেলে মা বাবার কথায় তুমি তেমন রাগান্বিত হবে না, ধমক দিবে না। ধমক দেওয়া হারাম। আজকের সমাজের মানুষের দিকে তাকালে দেখা যায় মা বাবার সাথে উচ্চ কণ্ঠে কথা বলে, রাগ দিয়ে কথা বলে, চোখ রাগ দিয়ে কথা বলে, এগুলা হারাম, কবিরা গুনাহ। শুধু নামাজ না পড়লে কবিরা গুনাহ, চুরি করলে কবিরা গুনাহ, সুদ খাইলে কবিরা গুনাহ, ঘুষ খাইলে কবিরা গুনাহ, বেপরদা চললে কবিরা গুনাহ নয়। এই মা বাবার সাথে আমরা কত কবিরা গুনাহ করি। মা বাবাকে ধমক দিয়ে কথা বলা কবিরা গুনাহ, মা বাবার খাদ্যের খোঁজ খবর না নেওয়া কবিরা গুনাহ, মা বাবার শরীরের মধ্যে ভালো পোশাক আছে কি নাই সেটা দেখা আমাদের উপর ফরজ। যদি মা বাবার শরীরের কাপড় চোপড়ের দিকে আমাদের নজর না থাকে সেটাও আমাদের কবিরা গুনাহ। হে আমার ভাইও, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক নবীদের দোয়া উল্লেখ করে দিয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের হেফাজতের জন্য সিরিয়া থেকে মিশরে পাঠাইছেন। মিশরের সন্তানরা যখন বিপদ আপদ থেকে হেফাজতে থাকে তার জন্য ইয়াকুব নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন সন্তানের হেফাজতের জন্য। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সন্তানের ভালো থাকার জন্য, সন্তানের সন্তান সম্পদ আহলে আওলাদ এবং নিজে ভালো থাকার জন্য দোয়া করেছেন ইয়াকুব নবী। আল্লাহ তাআলা বলেন, হে আমার বন্ধু নবী গো, আপনার দোয়াটা আমার ভালো লাগছে, পছন্দ হয়েছে। আপনার এই দোয়াটা আমার আখির নবীর উম্মতের জন্য আমি কোরআনে উল্লেখ করে দিলাম। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ আয়াতটা উল্লেখ করে দিয়েছেন আমরা যেন আমাদের সন্তানের হেফাজতের জন্য রাস্তাঘাটে যেন দুর্ঘটনা না পড়ে, বিপদ আপদে না পড়ে, তার জন্য আমাদের নবীর ইয়াকুব নবীর কথা স্মরণ করে তার দোয়ার সাথে দোয়া মিলাইও আমরা পড়ব, আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হে আমার ভাইও, ইব্রাহিম নবী দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি কারীম, আমাকে একটা নেককার সন্তান দেন। কি সন্তান চাইছে? নেককার সন্তান। আল্লাহ বলে, হাবিব, হে আমার খলিল, আপনার এই দোয়াটা আমার পছন্দ হয়েছে, যান আমার আখির নবীর উম্মতের জন্য আমি দোয়াটা বরাদ্দ করে দিলাম। যার কারণে কোরআনে আল্লাহ এই আয়াতটা উল্লেখ করে দিয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলে বিভিন্ন নবীর দোয়া কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন আমাদের জন্য, উম্মতি মুহাম্মদের জন্য। কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেকগুলো দোয়া বান্দাকে শিখাইছেন। এর মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ দোয়া হইল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যেন বুঝাইতে চাইছে, রে বান্দা, তোর মা বাবার জন্য দোয়া করতে গেলে তুই ভুল করতে পারস।
এদিক সেদিক বলে ফেলতে পারস। সুতরাং আমি স্বয়ং আল্লাহ তোকে দোয়া শিখাইয়া দিলাম, তোর মা বাবার জন্য দোয়া করবি এইভাবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেভাবে আদর যত্ন করে মায়া মহাব্বত করে লালন পালন করেছে, আমাকে লালিত পালিত করেছে, হে আমার মাবুদ, আমার মা বাবাকে আপনি কবরে থেকে শুরু করে হাসর পর্যন্ত এইভাবে আমার মা বাবাকে আপনি লালন পালন করিয়ে। আমার মায় যেমন আমার শীত সহ্য করে নাই, গরম কাপড় দিয়ে আমার গাউটা দেখে দিয়েছে, রব্বে কারীম আমার আব্বাকে আম্মাকে কবরে শোয়ালাম, মাওলা গো আমার আব্বা আম্মা যেন শীতে কষ্ট কবরে না পায়, যেভাবে আমাকে ছোটবেলায় আমার মা আমাকে আরামে শোয়াইছে, তদ্রুপ তোমার জান্নাতের পোশাকের দ্বারা, জান্নাতের চাদরের দ্বারা, জান্নাতের মেহমানদারির দ্বারা আমার মা বাবাকে কবরে এইভাবে তুমি খ্যাতমতের ব্যবস্থা করিও। হে আমার ভাইও, আল্লাহ যতগুলো দোয়া বান্দাকে শিখাইছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হইল ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যেন বুঝাইতে চাইছে, হে রে বান্দা, তোর মা বাবার জন্য দোয়া যদি নিজে করতে যাস কত উল্টা পুল্টা বলে ফেলবি, ভুলভাল বলে ফেলতে পারস। খুদা আমি স্বয়ং আল্লাহ তোকে দোয়া শিখিয়ে দিলাম, তোর মার জন্য বাবার জন্য এই দোয়াটা সবসময় করবি। 5 ওয়াক্ত নামাজে নামাজে মুনাজাতে মুনাজাতে যেখানে মুনাজাত দিবি সেখানে তোর মা বাবার জন্য এই দোয়াটা কর। হে আমার ভাইও, হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেন, হে আমার বান্দারা, হে আমার নবীর, হে আমার উম্মতেরা, শোনো রে, মা বাবা কত দাম তোমরা শোনো। রিদা রব্বি, আল্লাহকে যদি তোমরা খুশি করতে চাও, আল্লাহকে যদি তোমরা খুশি করতে চাও, রাজি করতে চাও, তাহলে মা বাবাকে খুশি করো, রাজি করো। মা বাবার খুশিতে আল্লাহ তাআলা খুশি হয়, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি হয়। নবীজির এই জবান মোবারকের দ্বারা এই কথাটা বলেছেন, সাহাবীদের সামনে নবীজি এই কথাটা বলেছেন। এই কথা বলার কারণ আছে, একজন বৃদ্ধ সাহাবী নবীজির কাছে তার ছেলেকে হাতে ধরে নিয়ে আসলেন। একজন বৃদ্ধ সাহাবী তার সন্তানকে হাতের মধ্যে ধরে নবীজির সামনে নিয়ে আসলেন, নবীজির কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ছেলে। এই ছেলেটা যখন ছোট ছিল তখন আমি ছিলাম যুবক, তখন আমি কামাই রুজি করতাম, এই ছেলেকে আমি 2 হাতে টাকা পয়সা দিতাম, ছেলে খরচ করত, যা চাইতো তাই আমি দিতাম। কিন্তু এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, কামাই রুজি করতে পারি না নবী গো, কিন্তু আমার ছেলে কামাই করে আমাকে টাকা পয়সা দেয় না চলাফেরার জন্য, পকেট খরচের জন্য। নবীজি ওই ছেলের দিকে তাকায় বললেন, ওই ছেলে তো নবীর সাহাবী, হে সন্তান শোনো, আন্তা ওয়া মালুকা ওয়া লি আবিকা, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবা মা, তুমি এবং তোমার সম্পদ, তুমি এবং তোমার সম্পদ কার? বাবা মা। সুতরাং তোমার বাবা মাকে টাকা পয়সা দিবে, যা কিছু প্রয়োজন সব কিছু তুমি ব্যবস্থা করবা, যেভাবে তোমার ছোটবেলায় তোমার ব্যবস্থা করেছে তোমার মা বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, আচ্ছা অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মারছে। আবু হুরায়রা 20-22 বছরের যুবক, আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মার কাছে আবু হুরায়রা ঘৃণার পাত্র হয়ে গিয়েছে। আবু হুরায়রা মার কাছে গেলে মা তাকে ধরে মারে, একদিন 2 দিন অনেক দিন ধরে মারলেন। একদিন সহ্য করতে না পারা নবীদের কাছে দৌড়ে এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মারছে।
এতটুকু আবু হুরায়রা নবীর কাছে কান্না করে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মারছে। আমার নবী সাধারণ কোনো ঘটনা রাগান্বিত হন না, কিন্তু আবু হুরায়রার এই কথা শুনে রাগান্বিত হয়ে গেলেন। নবীজি উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, এ আবু হুরায়রা, তোমার কত বড় সাহস! আমি মুহাম্মদের সামনে তোমার মায়ের নামে তুমি বিচার দাও, তোমাকে সাহস কে দিয়েছে? তোমার মা বাবার বিচার করা আমার দ্বারা সম্ভব নয়। তোমার কত বড় সাহস, তোমার মায়ের নামে আমার কাছে বিচার দাও? এই সাহস তোমাকে কে দিয়েছে? তুমি জানো মা কি জিনিস? আরেকদিন আবু হুরায়রা বিচার দিয়ে আবার নবীর কাছে আসে।